আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। আরে কথা তো বলা লাগবে আমার সাথে। মুফাসসির হুজুরের নাম কাজী, নামের শুরুতে মুফাসসির, পাঁচতলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে বেডিগো জিনিস মাখা, মুখের মধ্যে ঠোঁটে লিপস্টিক লাগানো হুজুর, মাঝে মাঝে পটর পটর ইংরেজি বলে, দেখে কাইট হয়ে যায় না। আগে দেখো লেখাপড়া করছে কোন জায়গায়। ওস্তাদ কে? আর যার তার কাছ থেকে তাফসির নেওয়া যাবে না, কারণ সর্বপ্রথম তাফসির করছে যেই মুফাসসির হুজুর, ওই মুফাসসির হুজুরের নাম কি? কথা শেষ হয় নাই। শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল, তাও একজন নবীর সামনে। কার সামনে? কার সামনে? জোরে বলে। তাইলে তো দুনিয়ার বর্তমান ফেতনা দেখলে আর অবাক হওয়ার কিছু নাই। কেন? যে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, তাইলে বিষয়টা খুবই স্বাভাবিক। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সামনে। এখন পাগড়িওয়ালা ডাক্তার সাহেব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তাবলীগ শিখায়, পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ার সাহেব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তাবলীগ শিখায়, দিন শিখায়। আরেকজন পাওয়া গেছে মানিকগঞ্জের সিয়াসিত্তার মুহাদ্দিস সাহেব, রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াইতো, খালি বলে কি ফাইটটা যায়। এই ভিডিও বলে সিয়াসিত্তার সব তর্জমা পইরা বিনাশ করে লাইছে। সুবহানাল্লাহ। আমরা বলি আমরা অবাক হই না, কারণ সিস্টেম এটা পুরান। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে। এখন শয়তানের চেলা চামুন্ডা আর এই সমস্ত অনুসারীরা দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরান? জোরে বলেন। এই সমাজের মানুষও আমাদেরকে ঠকাইতে চায়, মাঝে মাঝে ভাবলয় জিতাইতে চায়। যেমন আমারটাই বলি, আমি যখন খুব ছোট, 6-7 বছর বয়স, 80-র দশকের শুরুর কথা বলছি, তখন আমরা ভাড়া থাকতাম ওই যে ধানমন্ডিতে এক বাসায়। ওই বাড়িওয়ালার মেয়েরা বড়, ওরা আমার বড় আপাদের সাথে চলতো। তো আমার নাকি ছোটবেলায় ব্রেন ছিল খুব সাফ, একেবারেই পরিষ্কার। উস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, এখন তো নষ্ট হয়ে গেছে, বুঝে গেছে। তো ওরা আমার নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো, খুব মজা পাইতো যে এটা কি জিনিস, একবার বললে সব পারে। তো আম্মারে যায়া বুঝাইতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না, মেধাবী ছেলেটারে নষ্ট বুঝছেন না কি? এখনো তো দেয় নাই। ও আব্বা মাঝে মধ্যে নিয়ে যায়, সায়েন্স ল্যাবের একটা মাদ্রাসা ছিল, আব্বা একদিন নিয়ে যাইতো আর 6 দিন পলায়া থাকতাম। ওই জিন্দিগি চলতেছে তখন আমার। এতেই বলে আমারে নষ্ট করে লইতেছে। করে স্কুলে দিলে ও দেশসেরা ডাক্তার হবে, দেশসেরা ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা মা চাইছে আমাকে আলেম বানাইতে, ওরা চায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। বলেন তো আমারে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান কয় সর্বনাশ, এর একটা টুপ দেই দিই, কাম কি করতে হবে জানে যে মৌলবীর টুপির প্রতি একটা দুর্বলতা আছে, মৌলবীর হিজাবের প্রতি একটা দুর্বলতা আছে, হ্যাঁ হ্যাঁ, মৌলবীর জায়নামাজের প্রতি একটা দুর্বলতা আছে, মৌলবীর তাহাজ্জুদের নামাজের প্রতি একটা দুর্বলতা আছে। সারা জিন্দিগি হুজুরদেরকে খোসাইতে খোসাইতে ক্ষত বিক্ষত করতে 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 যেই না নির্বাচন আসে, দেখবেন এক শ্রেণীর শয়তান টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি, আরেক গ্রুপ দেখবেন হিজাব লাগায় রাবেয়া বসরিয়া। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওইটা বলে খালি জায়নামাজ খোঁজে। আমি কি সূর্য ওঠার পর না আগে, আল্লাহ জানে। আরেক পিসাব পাওয়া গেছে নারায়ণগঞ্জের, সুবহানাল্লাহ, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি কই হায় খোদা, কার কাছে মরে দিলাম এই পিসাব থাকতে, যে নিয়ত পাল্টামো চিন্তা করতেছি, আর মধ্যে শুনি পিসাব পালায় গেছে। এখন আমি খেলুন কার লগে। সুবহানাল্লাহ। এই পদ্ধতি শিখছে কার থেকে? কথা বলে না, কার থেকে? শয়তান জয় দেখছে ওই 3 পদ্ধতিতে কাজ হয় নাই। এইবার আল্লাহ খোদার নাম নিয়ে কসম খায়া পুরা বুজুর্গ সাইজা গেছে।